আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা আমার আহ, পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন, অনেকেই অনেক বিষয়ে কমেন্ট করেছেন। অনেকে আমাদের কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছেন, আমাদের কাজ সম্পর্কে জানতে চেয়েছেন, বেতন সম্পর্কে জানতে চেয়েছেন, কোন এজেন্সির মাধ্যমে আসছি এগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। তো অনেকেরই উত্তর দেওয়ার চেষ্টা করছি। অনেকেই হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন, মেসেজ দিয়েছেন, ভয়েস দিয়ে রাখছেন। প্রায় 90% মানুষের উত্তর আহ, দিতে সফল হয়েছে আর কি মনে হয়। অনেক এখনো কিছু বাদ আছে। এখন কোন গর্তের মধ্যে পড়ে আছে আমি জানি না। অনেকেই ফেসবুক মেসেঞ্জার রিকোয়েস্ট, টিকটক, তারপরে ইনস্টাগ্রাম, ইউটিউব তো আছেই, তারপরে হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন মানুষ মানে মেসেজ করেন। তো সবাইকে খুঁজে খুঁজে উত্তর দেওয়া আর কি একটু টাফ হয়ে যায়। তো সবাইকে বলবো ইউটিউবে কমেন্ট করার জন্য। আর যারা পার্সোনালি আমাদের কোম্পানির মানে কোম্পানির বিষয়ে অবগত আর কি, যারা কোম্পানিতে আসতেছেন বা আসবেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন, যেটা না আসাই ভালো, মানে এই সম্পর্কে জানতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ভয়েস দিয়ে রাখবেন। কল দেন না, ওই কল দিলে ভাই বিরক্ত লাগে। কল দেন না, আমার যেটা মনে হয় যে আমার তার সাথে কলে কথা বলা উচিত, আমি তারে কল দিব, সমস্যা নেই। আপনারা ভয়েস দিয়ে আবার মেসেজ দিয়ে রাখেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা বাহিরের কোম্পানি বা রাশিয়া সম্পর্কে বা অন্য কোনো কোম্পানি সম্পর্কে বা অন্য কোনো তথ্য সম্পর্কে, রাশিয়ার বিষয়ে বা রাশিয়ার যুদ্ধ সম্পর্কে, এইসব মানে আহ, আমাদের কোম্পানি ব্যতীত অন্য কোনো তথ্য সম্পর্কে যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি পরবর্তীতে এই কি বলে এই ভিডিওর মাধ্যমে যারা কমেন্ট করবেন তাদেরকে ভিডিওর মাধ্যমে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার কাছে আহ, দেখা যায় সপ্তাহে সপ্তাহে ছুটি পাই না আর কি। 10 দিন 12 দিন পর পর ছুটি পাই, দেখা যায় সব মিলে মাসে 4টা ছুটি হয়। 4টা, 3টে, মাঝে মধ্যে 5টাও হয়ে যায়। এই দেখা যায় এই মাসে এই প্রথম ছুটি আমার, যার কারণে ভিডিও করতে পারতেছি। তাছাড়া সময় হয় না। দেখা যায় সকাল 5:30টায় কাজে যাই, সন্ধ্যা 7টায় আসি, আসার পরে কাজ করার পরে খাওয়া দাওয়া করার পরে আর মনে হয় না, দেখা যায় বাড়িতে একটু কথা বলতে হয়, না হলে তো হয় না। তারপরে মনে হয় না কোনো কিছু করি। আর এখানে যে নেটের অবস্থা, যার কারণে ওইরকম কিছু করা হয় না। যাই হোক, যারা তথ্য জানতে চাইতেছেন বা যারা আসতে চাইতেছেন, তারা হয়তো খুঁজতেছেন, ভিডিও খুঁজতেছেন, তথ্য খুঁজতেছেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্টের উত্তর দিতে না পারলেও পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিছি, যেহেতু প্রচুর কমেন্ট পড়ে, দেখো সবগুলারে খুঁজে খুঁজে মনে করেন যে এই কি বলে একটা একটা করে উত্তর লেখা দেওয়া আর কি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যার কারণে আমি পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কি কমেন্টের উপরে। তাই সবাইকে বলবো, যারা এই কোনো তথ্য জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। যাই হোক, আজকে যেটা নিয়ে আলাপ করতে চাইছিলাম, যারা আমাদের কোম্পানিতে আসতেছেন, তারা যারা মনে করেন যাদেরকে না করছিলাম, যারা মানে পাসপোর্ট উঠাই নিছেন বা কাগজপত্র উঠাই নিছেন, আসবেন না সিদ্ধান্ত নিছেন। আবার কিছু লোক আছে যাদের সাথে কথা বলছি, যারা মনে করেন যে একদম বিপদে পড়ে গেছে, টাকাও দিতেছে না, ব্যাগ দিতেছে না, পাসপোর্টও ব্যাগ দিতেছে না, এখন বাধ্য হয়ে আসতে হইতাছে। এখন যারা বাধ্য হয়ে আসতেছেন তাদের উদ্দেশ্যে, যারা ফেরত নিছেন তাদের তাদের টপিক তো বাদই, তারা অন্য এজেন্সির মাধ্যমে অন্য কোম্পানিতে ট্রাই করেন। আমি বলবো এটা রাশিয়া খারাপ না, আমি আগে বলছি এখনো বলতেছি, রাশিয়া খারাপ না। রাশিয়াতে অনেক ভালো কোম্পানি আছে, যারা মস্কোর আশেপাশে কাজ করে, মস্কোতে কাজ করে, তারা কিন্তু খুব ভালো আছে ভাই। তাদের বেতন স্যালারি হাই, প্রায় 1,50,000 টাকা বেতন পায়। 1,50,000 টাকা না পেলেও 1,00,000 টাকার উপরে বেতন পায়। কিন্তু যারা যে বাহিরের বিভিন্ন অবলাস্টে বা বিভিন্ন প্রদেশে আছে, তারা বিভিন্ন কোম্পানিতে আছে। কিছু কিছু কোম্পানি আমাদের মতো খুবই খারাপ, দেশে কোম্পানি পাঠায় দেয়। আমাদের কোম্পানি দেশে কোম্পানি পাঠায় না, কিন্তু এখানে যে কাজের পরিস্থিতি, কাজের যে অবস্থা, তার কারণে মানুষ একাই দেশে চলে যায়। আর এখান থেকে বের হয়ে অন্য কোনো কোম্পানিতে যাওয়া মানে ইম্পসিবল। মানে কোনো নেই, পাসপোর্ট নাই, কিছু নাই, একটা সিম পর্যন্ত নাই আপনার কাছে, সিম ছাড়া রাশিয়াতে অচল। যার কারণে যারা আহ, আসতে মানে কি বলবো পাসপোর্ট ফেরত নিছেন বা টাকা ফেরত নিছেন, তাদেরকে ভাই ধন্যবাদ। তারা আইসেন না, অন্য কোম্পানি দেখেন। আমি বলবো না রাশিয়া আইসেন না, রাশিয়া আসেন, সমস্যা নেই, রাশিয়া খুবই ভালো দেশ। কিন্তু যুদ্ধের কারণে এখন বিভিন্ন রেস্ট্রিকশনের মধ্যে আছে, বিভিন্ন কি বলে বিভিন্ন কিছু চলে না, মানে যেগুলো মনে সোশিয়াল থেকে শুরু করে অনেক কিছুই মানে ব্যান করা আর কি, রেস্ট্রিকশন দেওয়া। যার কারণে
একটু সমস্যা হয়। তারপরেও সব মিলায়ে মনে করেন রাশিয়াতে যে ইনকাম নাই এরকম না। রাশিয়াতে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করতেছে। যারা স্টুডেন্ট হিসাবে আছে তারাও ইনকাম করতেছে। আর আমি প্রেফার করব যাদের স্টুডেন্টের যোগ্যতা আছে তারা মনে করেন যে এখানে স্টাডি ক্যাপ যেহেতু অ্যালাউ করে, সেহেতু স্টুডেন্ট বিষয়ে আসার চেষ্টা করেন। তাহলে একটা কিছু করতে পারবেন। ওয়ার্ক ভিসার ভাই ফিউচার নেই। আমরা তো ভুল করছি, যার কারণে মনে করেন যে পস্তাতে হইতেছে। স্টুডেন্ট বিষয়ে আসেন, ওয়ার্ক ভিসার চেয়ে যথাযথ ভালো মানে লাইফ লিড করতে পারবেন। আর যারা স্টুডেন্টের এবিলিটি নাই, যারা এখন আর স্টুডেন্টের ওইরকমই নাই, স্টাডি ক্যাপ পড়ে গেছে বা পড়াশোনা এরকম নাই, ওয়ার্ক বিষয়ে আসবেন, তাদেরকে বলবো একটা মনে করেন যে আমাদের কোম্পানি থেকে যদি ফেরত নিতে পারেন, যারা এই আমাদের কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন, তারা অন্য কোম্পানিতে ট্রাই করেন। আর যদি যারা নিতে পারতেছেন না, একদম আটকে পড়ছেন, টাকা দিয়ে দিচ্ছেন, পাসপোর্ট ফেরত দিতেছে না, নানান হুমকি তুমকি জরিমানা চাইতেছে, যারা আসতে চাইতেছেন যে না আমার বিদেশ যাইতেই হবে, আমার এছাড়া কোনো অপশন নাই, এখানে যেতে হবে, তারা আসেন। এখন তাদের উদ্দেশ্যে বলবো যে তারা মানে কি বলে কি কি নিয়ে আসবেন, এখানে কি কি অ্যালাউ করে, আর কি কি আনলে মনে করেন যে আপনার টাকা সেভ হবে আর কি। তো আমার মতো যারা মনে করেন চিন্তা ভাবনা করছেন যে 60-70 হাজার টাকার কি বলে এই বাজার সদাই করবেন, তারা এই এই কি বলে এই ইন্টেনশন ঝাড়া ফেলেন। কারণ আপনার সর্বোচ্চ আমি মনে করি সর্বোচ্চ 20,000, আমি 10-15 হাজার হইলে ভালো হয়, কিন্তু সর্বোচ্চ গেলে 20,000 টাকার আপনার জামা কাপড় বলবো না, জামা কাপড় আনার কোনো দরকারই নেই। আপনি যেটা পরে আসবেন তার সাথে হয়তো আরও 1 সেট বা 2 সেট, সর্বোচ্চ 2 সেট যথেষ্ট। কারণ আপনি এগুলো ইউজ করতে পারবেন না। এখানে যে অবস্থা, এখানে সব আপনার অফিসে কি বলে আমাদের এই যে বেরিয়াল আছে, বেরিয়ালে রেখে দেওয়া হয়। আপনি সর্বোচ্চ 2টা লুঙ্গি, 2টা ট্রাউজার আর 2টা টি শার্ট ভিতরে নিয়ে আসবেন। আর এগুলো পরার কোনো সময়ই পাবেন না। তারপর রাত্রে জাস্ট খালি একটু পরতে পারবেন। আর তাছাড়া আমি বলবো কি কি আর কি কি নিয়ে আসবেন, কি কি বেশি করে নিয়ে আসবেন। এটা হলো আপনার এই ওষুধপত্র, বাংলাদেশি ওষুধপত্র, যাদের যাদের মেডিকেল ইস্যু আছে, যেটা মনে করেন ডায়াবেটিস, তারপরে কি বলে প্রেশার, তারপরে মাথা ব্যথা, হাড় ব্যথা, ব্যথা বোথার ওষুধ, এগুলো বেশি করে নিয়ে আসবেন। আর ঠান্ডা জ্বর ওষুধ এগুলো তো নিয়ে আসবেন, সাথে কৃমির ওষুধ, পাতলা পায়খানার ওষুধ, এগুলো যথাযথ নিয়ে আসবেন। ডেট দেখে নিয়ে আসবেন যাতে বেশি দিন টিকাইতে পারেন। আর আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে মশলা। আপনি যত পারেন মনে করেন যদি বাজেট বেশি হয় তাহলে বেশি করে মশলা নিয়ে আসেন। কারণ এখানে মশলা প্রথম দিকে আপনি ঢুকাইতে পারবেন না, পরে আস্তে আস্তে মনে করেন যে একটু পুরাতন হইলে আস্তে আস্তে আপনি সিকিউরিটিকে বইলে ভিতরে আনতে পারবেন। এটা সময় সাপেক্ষ ব্যাপার। আস্তে ধীরে প্রথমে আপনি আনতে পারবেন না, প্রথমে আপনাকে দিবে না। এখন আরও রেস্ট্রিকশন আরও বাড়তেছে, বিভিন্ন নিয়মকানুন বাড়াইতেছে। এখন ওষুধও দিতেছে না, মানে ওষুধপত্র ছাড় ছাড় দিতেছে না। রিসেন্টলি একজন শ্রীলঙ্কান আমাদের সাথে মানে কি বলে ছুটিতে গেছিল, 3 বছর পার হয়ে গেছে, ছুটিতে গেছিল 1 মাসের জন্য। ও ডাক্তার ডাকে ওষুধ নিয়ে আসছে, এখন এটি মনে করেন যে এর ভিতরে ঢুকাইতে দিতেছে না। তো অনেক কিছু বলার পর ঢুকাইতে দিতেছে না, এখন বলতেছে উপর থেকে বস যদি মেইল করে বলে যে ঢুকাইতে, তারপর ঢুকাইতে দেবে। আজকে হয়তো মেইল করবে। তো মনে করেন যে খুবই একটা প্যারাদায়ক ব্যাপার। মনে করেন যে একটা জিনিস ভিতরে ঢোকানোর জন্য কত কি করতে হয়, কোন বছরে মানে কত বছর হাত পা ধরতে হয়, তারপরে যে এটা সমাধান হয়। তারপরেও মনে করেন যে 90%ই সমাধান হয় না, 10%, 20% সমাধান হয়। এটাই বলবো। তারপর ওষুধপত্র নিয়ে আসবেন, যদি ঢুকাইতে পারেন ভালো, আর যদি ঢুকাইতে না পারেন তাহলে পড়ে থাকবে ভাই। কিন্তু বলবো নিয়ে আসেন, আপনি একদিন একদিন ঢুকাইতে পারবেন যে কোনো মূল্যে। আর তারপরে আপনার কি বলে এই মশলা, এই 2টা জিনিস, এই দুইটা আর কিছু কাপড় চোপড়, মানে খুব বেশি না। আর কোনো আইটেম আমি মনে করি আনার কোনো দরকার নেই। শীতের কাপড় আপনার যথেষ্ট। এখানে যে শীতের কাপড় আপনাকে দেখাই, এই দেখেন, এই যে এগুলো শীতের কাপড়, এগুলো কোম্পানি থেকেই দেওয়া, এগুলো কোম্পানি থেকেই দেওয়া, কোনো সমস্যা নেই। কোম্পানি থেকে শীতের কাপড় দিবে, তারপরে এই যে টি শার্ট দিবে, সবই দিবে। হালকা শীতের যে কাপড় এগুলো দিবে, মোজা দিবে, টুপি দিবে, সবই দিবে। তার জন্য কাপড় আপনি বেশি ঢুকাইতে পারবেন না। আপনি পরবেন কাজের সময়, কাজের কাপড় পরতে হয়। আর কাজ ছাড়া আপনার সময় কই পাবেন? এই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ। আর যে বাইরে যাবেন ঘুরতে, এখানে তো বাইরে অ্যালাউ নেই, ভিতরে থাকতে হয়, কোয়ার্টারে থাকতে হয়, বাইরে যাওয়ার অ্যালাউ নেই।
যার কারণে এগুলোর কোনো দরকার নেই। আমার মতো যারা মনে করেন 50, 60, 70 হাজার টাকা বাজেট করছিলেন মার্কেটের জন্য, বিভিন্ন কিছু কিনে নিয়ে আসছেন, এগুলো সবাই বেরিয়ে পড়ে রয়েছে। মানে কিছু আছে মনে করেন যে পরবর্তীতে খাটবে কিনা এগুলো আল্লাহ ভালো জানে। তো এই জন্য বলবো যে শুধু আমি আরেকবার বলি, মশলা, ওষুধপত্র আর কিছু কাপড় চোপড়, পাতলা ট্রাউজার, মানে রুমে পরার জন্য, আর কিচ্ছু দরকার নাই ভাই। আর টোটালি কিচ্ছু দরকার নাই। আর আপনার ফোনের চার্জার, একটা পাওয়ার ব্যাংক, ও চার্জার, পাওয়ার ব্যাংক ঢুকাইতে দেন অবশ্য। আরেকটা জিনিস আনবে, সেটা হলো মাল্টিপ্লাগ। এখানে যে মাল্টিপ্লাগগুলো, এগুলো মনে করেন যে, আর যে কি বলে, এই যে বোর্ডের যে কোডগুলা, এগুলো মনে করেন যে সচরাচর এই আমাদের বাংলাদেশের চার্জার ওইগুলোর সাথে মিলে না। যার কারণে একটা মাল্টিপ্লাগ নিয়ে আসবেন, ওইটা দিয়ে ইউজ করতে পারেন। একটা মাল্টিপ্লাগ, একটা পাওয়ার ব্যাংকের দরকার নেই, ওইগুলোর দরকার নেই। আর চার্জারের 2টা করে কেবল নিয়ে আসবেন। একটা চার্জার বা 2টা চার্জার হলে ভালো হয়, কারণ এখানে একটা জিনিস নষ্ট হয়ে গেলে সহজে পাবেন না, 1 মাস 1.5 মাস ঘুরতে হবে, তারপরে যা পাবেন কি পাবেন না তারপরেও কোনো গ্যারান্টি নেই। আর যারা এয়ারপোর্টে নামবেন, নামার সাথে সাথেই চেষ্টা করেন পাসপোর্ট দিয়ে একটা সিম কেনার জন্য। চলুক আর না চলুক, একটা সিম কিনে হাতে রাখবেন। মানে ওরা কিনতে দেবে না, তারপরে জোর করে কিনবেন, কারণ ওখানে জোরাজোরি ওরা করতে পারবে না খুব একটা। একবার যদি ওদের হাতে পাসপোর্ট চলে যায়, আর মনে করেন যে রিজাইন দেওয়া ছাড়া, দেশে পাঠানো ছাড়া আর হাতে পাবেন না, পাসপোর্ট দেখতেই পারবেন না। একবার পাবেন টিআরসি কাট করার সময়, তখন জাস্ট আপনাকে হাতে পাসপোর্ট দিয়ে আপনার রুমে ঢুকাই দিবে, আবার বের করে নিয়ে আসবে। মানে বের করে নিয়ে আসার সাথে সাথে পাসপোর্ট নিয়ে নেবে, জাস্ট ওই এক নজর দেখতে পারবেন, তাছাড়া পাসপোর্ট হাতে পাবেন না। যার জন্য বলবো, নামার সাথে সাথে একটা সিম কেনার ট্রাই করবেন, যত সময় থাকে ওইখানে 1-1.5 ঘন্টার মতো। সবাই আস্তে 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 আপনারা ওই যেখান দিয়ে বের হবেন তার সাথেই বিভিন্ন সিম বুথ আছে। আমি বলবো যে মেগাফোন বা এমটিএস সিম কেনার জন্য, বা বিলাইন যে ওটা, এগুলা সিগন্যাল খুবই খারাপ, এখানে সিগন্যাল পাওয়া যায় না। আমি বলবো এমটিএস যদি পারেন, এমটিএস বা মেগাফোন। এমটিএস মনে করেন যে ভালো নেট পায়, মেগাফোনও পায় সাপেক্ষে, কিন্তু একটু অল্প পায়। তার জন্য বলবো এমটিএস সিমটা যদি কিনতে পারেন, এটা বেটার হয়। নামার সাথে সাথেই, বের হওয়ার সাথে সাথে আপনি একটা এমটিএস সিম কিনবেন, পাসওয়ার্ড দিন। 700 রুবেলের মতো নিবে, 700 বা 1000 রুবেলের মতো নিবে। হয়তো এই এই এলাকায় আসলে হয়তো চলবে না, অ্যাক্টিভেট 3 মাস চালাতে পারবেন, তারপরেও মনে করুন যে আমি বলবো যে একটা সিম কিনে হাতে রাখেন। এটা আপনার আজকে হোক কালকে হোক হয়তো পরবর্তীতে কাজে লাগতে পারে। একটা সিম আপনার নামে রেজিস্ট্রেশন, আপনার পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে রাখলে আপনার হয়তো পরবর্তীতে কাজে লাগতে পারে। এই মনে করেন যে এই পরামর্শ দিব। আর যারা এইগুলো পরামর্শ হচ্ছে যারা একদম বাধ্য হয়ে আসতেছেন তাদের জন্য। আরেকটা পরামর্শ হলো কাজের ক্ষেত্রে, এটা হলো ভাই, এখানে যারা শ্রীলঙ্কান আছে, এদের ব্যবহার খুবই খারাপ। এরা মনে করেন যে 3-4 বছর ধরে আছে, যার কারণে এরা এক্সপিরিয়েন্স, এরা সব ভাষা বুঝে। এরা আপনার মনে করেন যে বসের মতো বিহেভ করবে, কাইন্ড অফ বস, বুঝছেন, কাইন্ড অফ বস। এদের কথাবার্তা মাইনে চলতে হবে। এরা মনে করেন যে এদের সাথে কখনো তর্ক করতে যাবেন না, আপনি তর্ক করলে আপনার জীবন শেষ। কারণ এদের সাথে বসের খুবই ভালো সম্পর্ক, এরা মনে করেন যে বসের আত্মার আত্মা, বুঝছেন। আমাদের এখানে আছে একজন এমপ্লয়ি, ওনার সাথে মনে করেন যে নির্যাতন হইতেছে একমাত্র ওনার কথা শোনাই দেখে। উনি কথা শোনে নাই, প্লাস ওনার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, তারপরে উনি রিপোর্ট করছে, রিপোর্ট করা অফিসকে জানাইছে, রিপোর্ট করার পরে উল্টা ফিডব্যাক হয়েছে আর কি। মানে কে রিপোর্ট করছে এটা জানা গেছে, ওইটার জন্য আবার আবার এইখানে যে বস আছে, এইখানে মেইল আসছে। বসের সাথে তো আত্মার সম্পর্ক, বস তো আর খারাপ কিছু বলবে না। ইনসিডেন্ট হয়েছে, বসে তো বাহবা, হ্যাঁ ভালো হয়েছে, ভালো করছস। এখন বুঝছেন, এখন উল্টা বসে আরো এমন এমন মেইল পাঠাইছে যে শ্রীলঙ্কান যে আছে, ও খুবই ভালো, খুবই নম্র ভদ্র, ওর কোনো দোষ নাই, ও এক্সপিরিয়েন্স লোক, ও সব কাজ বোঝে, নতুন যে আসছে ওরই সমস্যা। এখন এমন সমস্যা বানাই দিছে বসে, মনে করেন যে এখন দেশে যাওয়ার উপক্রম হয়ে গেছে, কোম্পানি ওরা রাখবে না। এই হলো অবস্থা। মনে করেন যে আমি বলবো যারা আসবেন, খুব খুব ধৈর্য সহকারে, যতই বক বক করুক, এক কান্দে ঢুকে এক কান্দে বের করে দেবেন। আর কাজ করার চেষ্টা করবেন, ঢিলামি একটু কম করার চেষ্টা করবেন। যারা স্লো একটু কাজ করেন, তারা একটু ফাস্ট করার চেষ্টা করবেন। মানে যত যত তাড়াতাড়ি কাজ শেষ করবেন, তত তাড়াতাড়ি বসে থাকতে পারবেন। আর যদি স্লো কাজ করেন, ওদের কথা না শুনেন, যেতে বলে একদিকে যান আর একদিকে, তাহলে ভাই জীবন বিপন্ন হয়ে যাবে। আমি আবার বলতেছি, জীবন বিপন্ন হয়ে যাবে। তখন আপনি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, এইভাবে 2-3 বার চেঞ্জ করার পরে যখন দেখবে যে আপনার কোনো ইমপ্রুভ নাই, আপনার দেশে পাঠাই দিবে। এটা হচ্ছে মনে করেন যে কোম্পানির রুলস।
আর বসেরা যদি একবার রিপোর্ট দেয়, বস আর সিকিউরিটি মিলে যদি দুজন একবার রিপোর্ট দেয়, তাহলে ভাই একদম ডাইরেক্ট দেশ, তাছাড়া কোনো বুদ্ধি নেই। তার জন্য বলবো, যারা নতুন আসতেছেন, নতুন নতুন আসবেন, বুঝবেন না, ভাষা বুঝবেন না, বুঝবেন না, শ্রীলঙ্কারা ইংলিশ বোঝে মোটামুটি, ওদের সাথে ইংলিশে বুঝে আর কি কথা বলতে হবে। এর কারণে বলবো যে ওরা যা বলে প্রথম আপাতত 2-3 মাস যাই মাইনে নেবেন। যখন একটা প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনাদেরকে খুব প্যারা দেবে ভাই, মানে কাজের উপরে কাজ, এইটা কাজ ওইটা কাজ, একটা শেষ না হইতে আরেকটা তারাই দিবে, খুব প্রেশারে রাখবে, দেখবে আপনি কি পরিমাণ প্রেশার মানে নিতে পারেন। এর কারণে ভাই বলবো যে মনে করেন যারা আসতেছেন আমাদের কোম্পানিতে বিএসজিসি, তারা মনে করেন যে 1 মাস খুব ধৈর্য ধরে কাজ করবেন, 1 মাস বা 1.5 মাস খুব ধৈর্য ধরে কাজ করবেন, যা বলবে তাই করবেন, যা করতে বলতেছে মানে যেটা নিষেধ করতেছে এটা আর কখনোই করবেন না, বুঝছেন, কখনোই করবেন না। তারপরে যখন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, তখন মনে করেন যে আর বলবেন, আর বুক করবেন, আর বলবেন, তখন একটা ফ্রেন্ডশিপের মতো হয়ে যাবে। কিন্তু প্রথম দিকে অত্যাচার করবে, নির্যাতন করবে, এটা একটু সহ্য করে নিতে হবে। বিদেশ জীবন, আপনার সিনিয়র, ওরা যা বসের মতো অর্ডার দেবে, আপনার একটু করে নিতে হবে। আপনি যদি বলেন যে আমি হ্যাঁ হ্যাঁ ওকে আমার বস, আমি ওর কথা শুনবো কেন, তাহলে ভাই বিপদ। ও বস না, কিন্তু বসের ক্লোজ কাইন্ড অফ বস। যার কারণে প্রথম কিছু সাবধানে চলতে, যখন নর্মাল হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, তখন আপনি কিছু একটা করতে পারবেন। কিন্তু আমাদের এখানে অবস্থা খুবই খারাপ, একজনের অবস্থা এমন খারাপ যে মনে করেন যে এখন কি বলবো, আমরা কোনো হেল্পও করতে পারি না। আমরা হেল্প করতে গেলে মনে করেন যে এখন আমাদের সহায় করে ফেলে। এখন এর অবস্থা দেখে মনে হইতেছে যত তাড়াতাড়ি পারুক হয়তো অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাক, দেশে চলে যাক, মানে এর সাথে যে ব্যবহার হচ্ছে। যাই হোক, যারা নতুন আসতেছেন তারা এরকম করেন না। আমি যারা আমার এখানে নতুন আসছে 6 জন, তাদেরকেও বলছি, অনেকে মানছে, সবাই মানছে, ও একটু মনে করেন যে একটু টাইপের, যার কারণে ও মানে কি বলে একটু চটাং টাইপের আর কি, যার কারণে ও মানে তর্ক করতে যায়। তর্ক করা ঠিক না, যেহেতু সিনিয়র, আপনি যা বলতেছে যাই করতেছেন, দেখেন যে কিছুদিন পরে এটা ঠিক হয়ে যাবে। আর আর প্রেশার দিতেছেন, ওরা যা করতেছে আপনাকে তো তাই করাইতেছে, ওরা বসে আছে আপনাকেও বসায় রাখছে। আর নতুন নতুন তর্ক করতে গেলে, মুখের উপর কথা করতে গেলে এই সমস্যাগুলো করবে। যাই হোক, সাবধানে মনে করেন, সাবধানে কাজ করবেন। যারা নতুন আসতেছেন, এই মাসের শেষের দিকে হয়তো আসবেন ভিসা, অনেকেই ভিসা প্রায় 50-60 জনের মতো ভিসা পেয়ে গেছে, সবারই ভিসা আসবে ইনশাল্লাহ, দোয়া করি যারা আসতেছেন। আর যারা মনে করেন যে পাসপোর্ট ব্যাক নিয়ে নিয়েছেন, তাদেরকে ভাই আবারও ধন্যবাদ, তারা অন্য কোম্পানি দেখেন, এখানে আইসেন না। এখন আমার আর মনে করেন যে কি বলবো, আমার আর এপ্রিল এপ্রিল মাস চলতেছে, মে জুন জুলাই আগস্ট, মে জুন জুলাই আগস্ট, এই মাস চলে গেলে, মাস যেহেতু শুরু, সেহেতু 5 মাসই ধরি আমি, 5 মাস আছে আমার ভিসার মেয়াদ। আমি ভিসার মেয়াদ আর বাড়াবো না। আর ভিসার মেয়াদ এখানে কোম্পানি বাড়াই দেয় না, আপনার বেতন থেকে হয়তো 124 না $224 কেটে নেবে ভিসা রিনিউ হিসাবে, কিন্তু কোম্পানি করে দেবে জিনিসটা। কিন্তু এখানে যে পরিস্থিতি, কোনো বাংলাদেশি 1 বছর উপর থাকবে না। 1 বছরে মোটামুটি যে টাকা খরচ করে আসছে, এটার একটা অংশ তুলে ফেলতে পারবে। আর এটা তোলা হয়ে গেলে কোনো বাংলাদেশি এখানে কাজ করবে না। যারা এখানে আসতেছেন তারা মনে করেন যে আসেন, টাকা টাকা তুলেন এবং চলে যান। মনে করেন যে 1 বছর ফাও, মানে এক কথায় ফাও, মানে কোনো কোনো ইনকাম নাই, কোনো ই নাই, যে টাকা খরচ করে আসছেন এটা তুলতে তুলতেই আপনার 1 বছর চলে যাবে, আর 1 বছর পরে সবাই চলে যাবে। যারা পাসপোর্ট ব্যাগ নিচ্ছেন, তারা ভাই আমার পক্ষে মানে মানে আমার ধারণায় খুবই ভালো কাজ করছেন। যাই হোক, ভিডিও লম্বা হয়ে গেছে, আর কিছু বলবো না। তো যারা, আবার বলতেছি, যারা আরও কিছু সম্পর্কে জানতে চান, আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে নিচে, হোয়াটসঅ্যাপে কল দিবেন না, ভয়েস মেসেজ দিবেন অথবা মেসেজ দিয়ে রাখবেন। আর যারা মনে করেন যে অন্য অন্য সম্পর্কে, অন্য কোম্পানিতে আসতেছেন রাশিয়াতে, ওই কোম্পানি সম্পর্কে জানার জন্য, যেহেতু আমার কাছে এরকম তথ্য থাকে না, তারপর আমি চেষ্টা করি বের করার জন্য যে এই কোম্পানি কেমন, ওই কোম্পানি কেমন। তো কমেন্ট করুন অবশ্যই, পরবর্তীতে আমি একটা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।